প্রিয় শিশু শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের একশেট সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। এখানে এক দাগে দেখো, নিচের এলোমেলো বর্ণগুলো পরপর সাজিয়ে লেখো। একটি এখানে করে দেখিয়ে দেওয়া আছে। প্রথমটা লেখা আছে দেখো, হস্র ই, আ, দীর্ঘ ই, হস্র উ আর অ। এটাকে সাজিয়ে করতে হবে তোমাদের অ, আ, হস্র ই, দীর্ঘ ই, হস্র উ। এবার পরেরটা দেখো আছে ঘ, গ, খ, ক, অঙ্গা। এটাকে তোমাদের সাজিয়ে করতে হবে ক, খ, গ, ঘ, অঙ্গা। পরেরটা আছে দেখো মধ্যাহ্ন, ট, ড, ঠ আর ঢ। তাহলে এটা তোমাদের করতে হবে ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। এবার দুদাগের দেখো, ছবি দেখে সঠিক বর্ণে গোল করো। এখানে তোমাদের ছবিগুলো দেখে সেই ছবিটার নামের প্রথম বর্ণটাকে গোল করতে হবে। এখানে একটা গাছের ছবি আছে দেখো, সুতরাং গটাকে গোল করা আছে। তারপরেরটা দেখো ছাতার ছবি আছে, তোমাদের তাহলে ছটাকে গল পাকাতে হবে। তারপরেরটা দেখো নৌকার ছবি আছে, তাহলে তোমাদের দন্তন্যটাকে গোল পাকাতে হবে। এবার আছে দেখো বন্ধুরা আগের বর্ণটি লেখো। এখানে যে শূন্যস্থানগুলো আছে তার আগের বর্ণগুলো লিখতে হবে। যেমন দীর্ঘ উর আগের বর্ণ হস্র উ, সেটা লিখে দেওয়া আছে। সেরকম ক্ষয়েরটা দেখো, গয়ের আগে কি? গয়ের আগে হবে খ, তাহলে তোমরা এখানে লিখবে খ। তারপরে গয়েরটা ভয়ের আগে কি হবে আর ঘয়েরটা টয়ের আগে কি হবে, এটা তোমরা একটু নিজেরাই চেষ্টা করে ভেবে লেখো তো, দেখি কেমন তোমরা সঠিকভাবে করতে পারো। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। 4 দাগের প্রশ্ন হচ্ছে পরের বর্ণটি লেখো। আগে যেমন আগের বর্ণটি লিখলে এখানে লিখতে হবে পরের বর্ণটি। যেমন চ লেখা আছে, চয়ের পরে হবে ছ। সেরকম ক্ষয়ের দাগে ডয়ের পরে কি হবে, কয়ের পরে কি হবে আর পয়ের পরে কি হবে, এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করে লেখো। 5 দাগের দেখো, ছবি দেখে সঠিক নামের উপর টিক চিহ্ন দাও। তাহলে এখানে যেটা ছবির সঠিক নাম, সেই নামটিতে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। প্রথমটা আমের ছবি, তাহলে আমের উপর টিক চিহ্ন দেবে। তারপরেরটা কিসের ছবি বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, এটি একটি বইয়ের ছবি, তাহলে তোমরা বইয়ের উপর টিক চিহ্ন দেবে। তারপরেরটা ঘরের ছবি, ঘরের উপর টিক চিহ্ন, এবং শেষেরটা বলের ছবি, বলের উপর টিক চিহ্ন দেবে। এবার আসছি বন্ধুরা 6 দাগের প্রশ্নে। ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। গাছের পাতার রং কি, সবুজ না কালো? আমরা জানি সবাই গাছের পাতার রং সবুজ, তাহলে সবুজের উপর টিক চিহ্ন দিতে হবে। তারপরেরটা দেখো বন্ধুরা, জবা ফুলের রং কি? আমরা জানি জবা ফুল লাল, তাহলে লালের উপর টিক চিহ্ন হবে। তারপরেরটা দেখো বন্ধুরা, বিড়ালের কয়টি পা? বিড়ালের আমরা জানি 4টি পা, তাহলে 4-এর উপর টিক চিহ্ন। আর শেষেরটা রসগোল্লার স্বাদ কেমন, মিষ্টি? আমরা সবাই জানি, তাহলে মিষ্টির উপর টিক চিহ্ন দেবে। এবার আসছি বন্ধুরা তোমাদের গণিত প্রশ্নপত্রে। 1 দাগের দেখো 16 থেকে 20 পর্যন্ত পরপর সাজিয়ে লেখো। এখানে 16 লেখা আছে, তারপর যে সংখ্যাগুলো হবে সেগুলো তোমরা নিজেরাই একটু চেষ্টা করে সাজিয়ে লেখো তো। 2 দাগের দেখো ফাঁকা জায়গায় মাঝের সংখ্যাটি বসাও। 6, 7, 8 যেরকম লেখাই আছে, 21, 22, 23 এরকম। তারপরেরটা 8, 9, 10, তারপরেরটা 24, 25, 26 এগুলো করবে। 3 দাগের দেখো ফাঁকা জায়গায় আগের সংখ্যা বসাও। এখানে 9-এর আগে 8 বসিয়ে দেওয়াই আছে, তোমরা 8-এর আগে 7, 15-এর আগে 14 এবং 11-এর আগে 10 বসাবে। 4 দাগের দেখো ছবি গুনে পাশের ফাঁকা ঘরে সংখ্যা বসাও। এই ছবিগুলো গুনে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি তোমাদের ডান দিকের ঘরের মধ্যে লিখতে হবে। যেমন প্রথমটির 3টে গাছের ছবি আছে, 3 লেখা দেওয়া আছে। তারপরের ছবি দুটো গুনে দেখো তো কটি করে ছবি আছে, এবং পাশের ঘরটাই তোমরা সঠিকভাবে লিখে দাও। এবার আসছি বন্ধুরা 5 দাগের প্রশ্ন। বড়টিতে টিক চিহ্ন এবং ছোটটিতে ক্রস চিহ্ন দাও। এই ছবিগুলোর মধ্যে যে ছবিটা বড় সেটার উপরে টিক চিহ্ন, সেটার পাশে যে ঘরটা করা আছে সেই ছোট্ট ঘরে টিক চিহ্ন, আর ছোট হলে ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন হবে। দেখো প্রথমের প্রদীপটি ছোট, তাহলে কাটা চিহ্ন, আর তার পরের প্রদীপটি বড়, তাহলে সেটিতে টিক চিহ্ন হবে। প্রথমের মাছটি বড়, সেটিতে টিক চিহ্ন, এবং শেষের মাছটি ছোট, সেটিতে ক্রস চিহ্ন হবে।
এবার দেখো উল্টো সংখ্যাটিতে গোল দাগ দাও। এখানে সারিবদ্ধভাবে একই সংখ্যা লেখা আছে, কিন্তু একটি সংখ্যা উল্টে লেখা আছে। তোমাদের করতে হবে কি না, সেই উল্টানো সংখ্যাটিকে গোল পাকাতে হবে। এখানে 5টি একটি উল্টানো আছে, সেটি 5, তারপরে 7 যেটি উল্টানো সেটিতে গোল দাগ দেবে। এটির যে 5টি উল্টানো আছে সেই 5-এ গোল দেওয়াই আছে, তোমরা তাহলে 7 আর 3 যেগুলো উল্টানো আছে সেগুলোতে গোল পাকিয়ে দেবে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, একই সংখ্যাগুলি তীর চিহ্ন দিয়ে মেলাও। একই সংখ্যাগুলো তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে, ডান দিকের সঙ্গে বাম দিক সঠিকভাবে ম্যাচ করতে হবে। 6-এর সঙ্গে 6 মেলানোই আছে, তোমরা 7-এর সঙ্গে 7 মেলাবে, 8-এর সঙ্গে 8, 9-এর সঙ্গে 9 এবং 10-এর সঙ্গে 10 মেলাবে। এবার আসছি বন্ধুরা তোমাদের ইংলিশ প্রশ্নপত্রে। দেখো ম্যাচ ক্যাপিটাল লেটার্স উইথ স্মল লেটার্স। ছোট হাতের অক্ষরগুলোর সঙ্গে তোমাদের বড় হাতের অক্ষরগুলো ম্যাচ করতে হবে। কলাম এ আর কলাম বি ম্যাচ করতে হবে। জি এর সঙ্গে ছোট হাতের জি, জে এর সঙ্গে ছোট হাতের জে, এম এর সঙ্গে ছোট হাতের এম, আর আর এর সঙ্গে ছোট হাতের আর ম্যাচ করবে। দুদাগে দেখো ম্যাচ দ্য ফার্স্ট লেটার উইথ দেয়ার পিকচার। বলছে ছবির সঙ্গে তাদের প্রথম অক্ষরটি মেলাতে হবে। বলের সঙ্গে বি মেলানো আছে, সেরকম পুতুলের সঙ্গে ডি মেলাবে, আপেলের সঙ্গে এ আর বেড়ালের সঙ্গে সি মেলাবে। তারপরে 3 দাগে দেখো ফিল ইন দ্য মিসিং লেটার্স, যেটা এর মধ্যে ফাঁকা ঘরে সঠিক বর্ণ তোমাদের অ্যালফাবেটগুলো লিখতে হবে। এইচ এর পর আই, তারপর জে, তারপর কে, তারপর এল হবে। এবার 4 দাগে দেখো রাইট দ্য ফার্স্ট লেটার অফ পিকচার্স। এই ছবিগুলোর প্রথম অক্ষরগুলো লিখতে হবে। যেমন প্রথমেরটা কাইট ঘুড়ি কে লেখা আছে, তারপরটা ফিশ এফ লিখবে, তারপরটা ব্যাটের বি লিখবে এবং তারপরটা এগের ই লিখবে। এবার বলছে সার্কেল দ্য অড ওয়ান লেটার্স, যেটি আলাদা আছে সেটিকে গোল পাকাবে। যেমন জেডগুলোর মধ্যে একটা এক্স আছে, এক্সটা গোল পাকাবে। এসগুলোর মধ্যে একটা এ আছে, এটা গোল পাকাবে। পিগুলোর মধ্যে একটা এম আছে, সেটা গোল পাকাবে। 6 দাগের দেখো রাইট লেটার অর্ডারলি, পরপর সাজিয়ে বর্ণগুলোকে লিখতে হবে। যেমন এম ও আর এন আছে, তোমরা এম এন ও করবে। তারপরে এ সি বি আছে, তোমরা এ বি সি করবে। এবং ডি এফ ই আছে, তোমরা ই এফ করবে। তোমরা ডি ই এফ সাজাবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাকে উৎসাহিত করো। আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওটি একটু বেশি বেশি করে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগাতে পারে। এছাড়াও বন্ধুরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই অনেক ভিডিও বানানো আছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লিক করো প্রি প্রাইমারি, আর তোমাদের জন্য সবচেয়ে উপকারী ভিডিওগুলো দেখে নাও। এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ বিনামূল্যে তুমি যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।